আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। যখন সূর্য ডুবে যায় 14 থেকে 15 হয়ে যায়, হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মহান রব্বুল ইজ্জত আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে নিকটের আসমানে এসে তামাম পৃথিবীর মুসলমানদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, আজকে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি, তোদের যাদের গুনাহ মাফের প্রয়োজন, আমি আল্লাহ আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। শুধু তাই নয়, তোমাদের রিজিকের প্রয়োজন, খাবার নাই, কষ্টের সংসার ছেড়ে আমি আল্লাহ আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। শুধু তাই নয়, তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক জীবনে শান্তি নাই, আমার কাছে শান্তি চাও, আমি আল্লাহ দেব। তুমি অভাবগ্রস্ত, দিন রাত কত কষ্ট করে তুমি কাটাও, তোমার ঘরে খাবার নাই, আমার বান্দারে আমার কাছে দুহাত তুলে কান্নাকাটি করো, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দেব। শুধু তাই নয়, আমার বান্দা বান্দিরা, পৃথিবীর মধ্যে কত ডাক্তার দেখাইছো, অসুস্থ, তোমার অসুখ ভালো হয় না, ভারতের মাদ্রাজ গিয়েছো, সিঙ্গাপুর গিয়েছো, চেন্নাইয়ের মধ্যে গিয়েছো, সমস্ত হাসপাতাল থেকে জীবন এসেছো, তোমার কোনো রোগের মুক্তি হয় নাই, আমি আল্লাহ আমার কাছে আজকে দুহাত তুলে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বরকতময় রাতে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, কি চাও? আর কপাল পড়া রাখয়, আজকে রাতে ঘুমিয়ে থাকলে তার কপাল ভালো করে আলহামদুলিল্লাহ হয় না? এখন কত আবার করছে যে লাইলাতুল নিসফে শাবান বরকত, কিন্তু ইবাদত কিসের মসজিদে যাওয়া, বাড়িতে ইবাদত, ছুটি থাকলে তার বরকত হয়ে যায়। দেখছেন কালবের কথা, দেখছেন ছুটি থাকলে সে বরকত, এখন শিখের কথা থাকে, হাদিস আছে। এখন কয় মসজিদে যাওয়া যাবার না, লাইলাতুল বরাতে লাইট থাকা যাবার না, কিছুই করা যাবার না। এখন এইসব বলতেছে এজন্য, এখন দেখে তো হাদিস আছে, এখন তো ভুলেতে পারেন না। এখন আচ্ছা দেখেন, আমরা সহজেই বুঝি, আল্লাহ 14 মাস পরে আসলে আমাদেরকে ডাকতেছেন, দেবেন, তাই না? তার আগে তো ঘুমিয়ে আল্লাহ এসে আবার ঘুম থেকে দিয়ে ফেলে, ও চা গাঁজা ঘুরি তো তারা বলেন, গাঁজা ঘুরি না, আল্লাহ ডাকতেছি, তুমি আমার কাছে চাও, অবশ্যই আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। নফল নামাজ বলেন, রোজা, তারপরে জিকির আজকার বলেন, কোরআন তেলাওয়াত বলেন, সমস্ত রাস্তা ইবাদত পর্যন্ত করে আল্লাহর কাছে দুহাত তুলে আমরা যদি তওবা করি, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকের খুতবা, জুমার খুতবায় এই আয়াতটা দিয়েছে, হে বান্দারা, তুমি তোমরা আল্লাহর কাছে খালেসভাবে তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, আর আমরা দেখো রাতের মধ্যে ঘুমাই যায়, এটা কি ঠিক? ধরে বলেন। তাহলে এরা এক এক রকমের কথা বলে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা সন্তানদেরকে যে প্রতিষ্ঠানেও দেবেন, যারা আছেন দূরে দূরান্তরে, দেখে শুনে দেবেন। প্রতিষ্ঠানও মনে করেন সমস্যা, এমনভাবে শিক্ষা দেবে তারা দেখবে পরবর্তীতে ভেজা। আমি আশা রাখি আপনারা যত এলাকা একটা সুন্নিয়তের যে খাঁটি প্রতিষ্ঠান পেয়েছেন, আল্লাহ আমিও রব্বুল্লাহ দোয়া করি আপনারাও সহযোগিতা করবেন। এখান থেকে শুধু সুন্নিয়তের সুন্নত থেকেই শিখে আমল করে রাখি হয়ে যায়। এই জন্য হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমার কথা, আমি আজকে আমার 2 থেকে 3-4টে রাখছি, আমি এখানকার যখন ডাক করে আর কোথাও নেই না, যদি আলহামদুলিল্লাহ বাস্তব সত্য কথা, আমি কোথাও নেই না। আমার সত্যি আমি ওখানে বক্তব্য, আলোচনা, দোয়া খাই বিলাদ করার পরে এরপরে কিন্তু আমি এখানে আসি। ওখানে মনে করেন মাগরিবের পর থেকে শুরু হয়েছে, মনে করেন আপনার কাবারতের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা, আমি ওখানে ছিলাম। আমার থাকার পরে কিন্তু এখানে আসছি। আপনাদের প্রতি একটা ভালোবাসা। আর আমার বন্ধু হযরত মাওলানা মুহাম্মদ মুবাক্কির আহমদ শামসী, আমি শুনেছি ওনার মায়ের স্বপ্ন করা, আচ্ছা অনেক সুস্বপ্ন আপনার পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ। আজকের এই প্রতিষ্ঠান বলেন তো কত উন্নত হয়েছে, আপনারা কি স্বীকার করেন না? এখান থেকে একটা বাচ্চা হাফেজ হয়ে যায়, পানি হয়ে যায়। আচ্ছা এর চেয়ে ভালো প্রতিষ্ঠান জান্নাতের বাগান কোথায় পাবেন? আজ বুঝবো না, বুঝবো কাল, যেদিন কপালে চলে পাইবো কাল, সেদিন অবস্থা হবে। আর একটা জিনিস মনে রাখবেন, মাঝে মধ্যে একটু কথা বলি, থাকবে বিরোধপূর্ণ থাকবে, যে মানুষটা যে রকমের সে কিন্তু আর একজন কাপড় সেইভাবে, কি বলেন ঠিক না ভাই? সেটা কিন্তু আর একজন কাপড় সেইভাবে। বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে দুনিয়ার মধ্যে যার মিল, যার সাথে যার মহব্বত, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। ভাইরা আমার, কোরআন ব্যাখ্যা হাদিসরা কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার গোড়ার দিকে ধাবিত হয়। মনে রাখবেন, সমাজের মধ্যে যে মানুষ যে প্রকৃতি, তার সঙ্গে সেই প্রকৃতির মানুষের মিল বেশি হয়, চবরদের সাথে চবরদের মিল বেশি হয়। দেখবেন, লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আমার। এই জন্য ভালো ধারণা রাখতে হবে। আপনাদের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, এত বড় একটা প্রতিষ্ঠান, এত
এত সুন্দরভাবে ছাত্রছাত্রী অনেক আমরা তো আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।